দেশের বৃহত্তর স্বার্থে এই ফলাফল মেনে নিয়েছে। দুটো ফলাফলই মেনে নিয়েছে। একটি, নির্বাচনকে আলাদা করে আরেকটি থেকে দেখার কোনো সুযোগ নেই। এই নির্বাচন দুটি একটি আরেকটি সম্পূরক। বরঞ্চ প্রথম ফাংশন শুরু হবে এই নির্বাচিত সদস্যদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে, এবং তারও কিছু মেয়াদ উল্লেখিত আছে। এই কাজটি সম্পন্ন হওয়ার পরে অটোমেটিক্যালি তারাই আবার সংসদ সদস্য হিসাবে ফাংশন শুরু করবে। এই জন্যে ওই একই অর্ডিন্যান্সকে সম্মান করে আমরা প্রথম দিনে দুটি শপথ নিয়েছি। প্রথম শপথ হয়েছে সংস্কার পরিষদের সদস্য হিসাবে, দ্বিতীয় শপথটি হয়েছে সংসদ সদস্য হিসাবে। আমরা দুই জায়গায় শপথ নিয়েছি, দুই জায়গায় আমরা স্বাক্ষর করেছি। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি তারা নেননি। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, আসুন জুলাইকে সম্মান করি। জুলাইকে সম্মান করলেই 24 থাকলেই 26 হবে, নইলে 26-এর অস্তিত্ব থাকে না। চব্বিশকে অমান্য অগ্রাহ্য করে পাশ কাটিয়ে 26 এই জাতির জন্য কোনো সুখবর নয়। তারা নেননি, আমরা আশা করতে চাই তারা নিয়ে এই কাজটি দ্রুত সম্পন্ন করবেন। তাহলে 24-এর এত জীবনদান, এত শাহাদাত, এত পঙ্গুত্ব, এত আহত, তার সার্থকতা পাবে। মনে রাখবেন যে এটা বাংলাদেশে যারা ভোট প্রয়োগ করেছেন তাদের 69% মানুষ এর পক্ষে রায় দিয়েছে। এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আমরা এর পক্ষে ভূমিকা রেখে যাব, এবং আমরা চাইব যে 4টি বিষয়ে গণভোটে দেওয়া হয়েছিল তার সবগুলি হুবহু গ্রহণ করা হোক, বাস্তবায়ন করা হোক। আমাদের পক্ষ থেকে এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। বাকি অধিবেশন শুরু হলে আরো যে সমস্ত বিষয় প্রসঙ্গক্রমে আসবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আমরা এটা স্থির করেছি যে আমরা অবশ্যই অপ্রাসঙ্গিক কোনো ভূমিকা রাখবো না, আমরা প্রাসঙ্গিক ভূমিকা রাখব। আমরা আগেই বলেছি, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সহযোগিতা করতে হলে সেটা দেশ এবং মানুষের জন্য, আর বিরোধিতাও করতে হলে দেশ এবং মানুষের অধিকারের জন্য।